আজকে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর মায়াপুর যাওয়ার একটাই কারণ হলো আমার মায়ের মায়াপুর কোনোদিনই যাওয়া হয়নি, আর সেই জন্যেই আমরা আজকে মায়াপুর যাচ্ছি। আর মায়াপুরে যাওয়ার জন্যে আমাদেরকে একটু সকাল সকাল বেরোতে হয়েছে, কারণ মায়াপুর শুধু না, তার সাথে আমরা আরও অনেক কটা জায়গায় যাব। কোথায় কোথায় যাব, কি কি করছি সারাদিনে, সবটা তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, এবার আমরা মায়াপুর যাওয়ার পথে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়েছিলাম, আর সেখানে গিয়েই সুন্দর একটা বাগান চোখে পড়ে গেল। তাই বাগানটারও ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিলাম তোমাদেরকে দেখাতে হবে বলে। যাই হোক, দেখো খুব সুন্দর সুন্দর গাছ আছে ভেতরে, কিন্তু বাগানের ভেতরটায় আমাদের আজকে আর যাওয়া হলো না, কারণ দেরি হয়ে যাবে। মন্দিরের ওদিকে দর্শন করতে গেলে একটু তাড়াতাড়ি মন্দিরে পৌঁছাতে হবে। যাই হোক, বাগানটা দেখে এবার আমরা আবার রওনা দিয়ে দেব। আর বাচ্চাদেরকে তো ভোলানো খুব সহজ ব্যাপার না। ওদেরকে যেই গাড়ি থেকে নামানো হয়েছে, ওরা এখন এখানেই বেশ বড় জায়গা পেয়েছে, এখানেই ওরা খেলাধুলা করবে বলে ঠিক করে ফেলেছে। ওদের মাথাতে নেই যে মায়াপুর আমাদেরকে পৌঁছাতে হবে। ওদেরকে অনেক বুঝিয়ে আমরা বললাম চলো, মায়াপুরে আরও সুন্দর সুন্দর জিনিস আছে, ওখানে অনেক বড় খেলার মাঠ আছে। এইসব বুঝিয়ে বাজিয়ে যাই হোক ওদেরকে গাড়িতে তোলা হলো, অনেক কষ্টে আর কি। যাই হোক, আমরা সবাই মিলে এখন যাচ্ছি, মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতে পাবে সামনেই মায়াপুরের মন্দির, আমরা দেখছি খুব সুন্দর লাগছে। যাই হোক, এখানে আমরা কাছে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, ওখানে গাড়িগুলোকে রাখা হয়েছিল। দিয়ে ভেতরে প্রবেশ করতে একটু হাঁটা পথে যেতে হতো, তো আমাদের দেরি হয়ে গেছিলো বলে আমরা এখান থেকে একটা করে টোটো নিয়ে নিয়েছিলাম। টোটোতে করে আমরা ভেতরে প্রবেশ করে গেলাম। বেশ ভালো, ছোট্ট একটুখানি জার্নি টোটোতে, কিন্তু বেশ ভালোই লাগলো। এরপর আমাদেরকে মন্দিরের বাইরে আমাদের মোবাইল ফোনগুলোকে রেখে দিতে হবে, কারণ মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে ঢোকায় নিষেধ আছে। সেই কারণে মন্দিরের বাইরে আমরা মোবাইলগুলো রেখে যাব। এটাই একটা খুব খারাপ লাগে যে মন্দিরের ভেতরে এত সুন্দর মূর্তি, সেগুলোকে আমরা তোমাদেরকে দেখাতে পারি না। যাই হোক, সবাই যখন মায়াপুরে আসবে তখনই দেখতে পাবে। এরপর আমরা মন্দিরের দর্শন করে আমরা চলে এসেছিলাম খাবারের জায়গায়। সেখানে নানা ধরনের খাবার আছে, তো কে কী খাবার খাবে সেটা তাদের ব্যাপার। যাই হোক, যে যার ইচ্ছা মতন অর্ডার দিয়ে দিল। এখানে ভ্যারাইটি চানাচুরও আছে, তো মা এখন সবারই জন্য চানাচুর কিনতে শুরু করেছে। যাই হোক, আমরা এখানে অর্ডার করলাম চাউমিন আর মশলা ধোসা। তো চাউমিনটা অপেক্ষায় আছে আগে সবাই, বাচ্চাদেরকে জন্য চাউমিনটা অর্ডার করা হয়েছে। ওরা চাউমিনটাকে আগে সার্ভ করবে বলেও দিল। যাই হোক, চাউমিন খেয়ে এবং আমাদের ধোসা, এই সবটা খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। এখানে আমরা আজকে সবাই চাউমিন আর মশলা ধোসা ট্রাই করলাম। এখান থেকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে যাব। মশলা ধোসাটা খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। এরপর আমরা এখানে সবাই একটু আখের রস আর ডাবের জল ট্রাই করে নিলাম। গলা ভেজানোর দরকার ছিল, আসলে অনেকটা ঘুরতে হচ্ছে চারিদিকটা দেখবার জন্য, তাই। আর এখানে একটা ছোট থিয়েটার রুম আছে, ওখানে আমরা কি একটা ভিডিওগ্রাফি দেখানো হবে, 8 ঘন্টা মতো, সেটা আমরা দেখে নেব। তার সামনেটায় মন্দিরটা দেখা যাচ্ছে। এই নতুন মন্দিরের ভেতরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। যাই হোক, আমরা এই ভিডিওটা দেখলাম, ভিডিও দেখার পর আবার আমরা রওনা দিয়ে দিলাম।
এবার কৃষ্ণনগরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। সেখানে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি দেখব বলেই আমরা রওনা দিয়েছি। সেখানটাতে বাচ্চাদের খুবই একটা দেখার ইচ্ছা যে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িটা কেমন হয়। মায়াপুরে এবার আমাদের সন্ধ্যা আরতি দেখা হলো না, সময় নেই, কারণ কৃষ্ণনগর যেতে হবে সেই কারণে। নেক্সট বার মাকে বললাম যে তোমাকে সন্ধ্যা আরতি দেখিয়ে নিয়ে তবেই ফিরব। আজকের মতন মায়াপুরের জার্নি এখানেই কমপ্লিট হলো আমাদের। এবার আমাদের নতুন জায়গা যাওয়া, সেটা হলো রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি। এবার আমরা কৃষ্ণনগরে পৌঁছে গিয়েছি। কৃষ্ণনগরে পৌঁছে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি খুঁজে বের করতে একটু অসুবিধা হয়েছিল, কারণ আমরা কেউই জানি না, চিনি না। তাই এখানকার মানুষদের কাছে আমরা জেনে নিচ্ছিলাম বারবার ঠিক কোন পথে গেলে খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছানো যাবে। তো তাই একটু সবাইকে জিজ্ঞাসা করে ঘুরপথে যেতে হচ্ছে। অবশেষে আমরা কিন্তু বাড়ির খোঁজ পেয়ে গিয়েছি। সামনেই রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি দেখা যাচ্ছে, দেখো। ভেতরে এবার প্রবেশ করা যায় নাকি সেটা তো জানা নেই, ভেতরে গেলেই আমরা জানতে পারবো। ভেতরে গিয়ে জানতে পারলাম যে এখানটায় সবসময় প্রবেশ করা যায় না। বাড়ির ভেতরে প্রবেশ করতে গেলে দুর্গাপুজোর সময়, জগদ্ধাত্রী পুজো আর বৈশাখ মাসে বারদোল বলে একটা উৎসব হয়, সেই উৎসবের সময় এলেই একমাত্র বাড়ির ভেতরে প্রবেশ করা যাবে। সেই কারণে আমাদের আর বাড়ির ভেতরটা দেখা হলো না। কোনো দিন যদি এই সমস্ত সময়গুলোতে আসতে পারি তাহলে অবশ্যই দেখব। এখন কিছু করার নাই, আমাদেরকে না দেখি, বাইরে থেকেই দেখি আর কি ফিরতে হবে। তোমাদেরকে যতটা পারলাম ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। জায়গাটা সত্যিই খুব ভালো, কিন্তু ভেতরটা প্রবেশ করতে পারলে আরও ভালো লাগতো। আর এখানকার সম্পর্কে অনেক কিছু জানার থেকে গেল, জানতে পারলাম না। ওইদিকটা হচ্ছে 4 নম্বর গেট, তারপরে হচ্ছে রাজপ্রাসাদ। এটা মন্দির, ওদের মন্দির ছিল। এগুলো পুড়িয়ে দিয়েছে কেন? পুড়িয়ে দেয়নি, এটা সব ভাঙা। দুর্গাপূজার সময় যে গেটটা খুলে যায়। হলো জীবনটা কেমন করে কেটে গেল, খুব আনন্দ করলাম। বলো টাটা টাটা টাটা, জীবন কেমন, আবার আসবো। এরপর আমরা ঘূর্ণিতে পৌঁছে গেলাম। সেখানে নানা ধরনের মাটির পুতুল পাওয়া যায়। এখানে আমরা মাটির পুতুল কিনবো অনেক কটা, তো বাচ্চাদের জন্যই আসা। কৃষ্ণনগরে এলে তোমরাও এসো অবশ্যই। এবার আমরা পৌঁছে গেছি মাদারহাটে। এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। আসতে অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, সবটা ঘুরে এখানে আসতে দেরি তো হবেই। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেল এবং মনে হচ্ছে আমাদেরকে এবার বেশ কিছুক্ষণ অপেক্ষাও করতে হবে। বাইরে অপেক্ষা করছিলাম, খুব সুন্দর গাছ দেখতে পেলাম, তাই ছোট করে একটু ভিডিও বানিয়ে নিলাম। দেখো গাছগুলো খুব সুন্দর। বেশ কিছুক্ষণ অপেক্ষা সত্যিই সবাইকে করতে হচ্ছে। বাচ্চারা প্রচণ্ড অধৈর্য হয়ে যাচ্ছে, কারণ ওদের খুব খিদে পেয়েছে। সবাই তো আর সহ্য করতে পারে না, আমাদেরও খুব খিদে পেয়েছিল।
অবশেষে সমস্ত খাবার আমাদের পৌঁছে গেল। যাই হোক, এইবার রোবটের মাধ্যমে খাবার আসছে, একটা নতুন অভিজ্ঞতা। এটা ছিল নর্মাল থালি, এর সাথে চিকেন অর্ডার করা হয়েছিল আর চিকেন বিরিয়ানি ছিল। আর এটা হচ্ছিল পদ্ম পাতার থালি, নিরামিষ থালি এটা। সাথে পনির ছিল আর পোলাও আর চিকেনের কি মালাবার চিকেন একটা আইটেম ট্রাই করা হলো। বেশ অনেক ধরনেরই খাবার খাওয়া দাওয়ার পরে রোবটের সঙ্গে এদের দুজনের আবার খুব খেলতে ইচ্ছা হলো। রোবটটাকে খুব ডিস্টার্ব করলো কিছুক্ষণ ধরে। কি করা যাবে, ওদেরকে অনেক চেষ্টা করেও আটকাতে পারছিলাম। ওঠো। সব সেরে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া, আর আমরা বহরমপুরে পৌঁছেও গিয়েছি। এবার বাড়ির কাছাকাছি চলে এসেছি। সারাদিনটা খুব আনন্দ করলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। আর সারাদিন বাচ্চারা তো খুব আনন্দ করেছে, তবুও ওদের মধ্যে কোনো ক্লান্তি নেই। ওরা আরও যদি খেলতে পারতো, আরও একটু সময় যদি বাইরে থাকতে পারতো, তাহলে বোধহয় ওদের খুব ভালো লাগতো। এই যে আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য, ও তো বেজায় খুশি। আর এই দুজন, এরা দুজনে কোনো ক্লান্তি নাই। তবে ওরা আজকে খুব মজা করেছে। তোমাদের এই ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতন টাটা।